নিশ্চয়ই কোনো চক্রান্ত চলছে ফরহাদ, আমাদের অগোচরে। কেউ হয়তো আমাদের সম্পর্ক দেখিয়ে ফায়দা লুটতে চাইছে, কিন্তু সেটা কে আমি জানি না। বিশ্বাস করো ফরহাদ, আমি কিন্তু সেই চক্রান্তকারী নই। সবকিছু তো বাবারই। মানে মানে 5 বোনের সাথে বাবা বিভিন্ন সময় থাকবে, মাসে মাসে ভাগ করে থাকা আর কি। মানে বাবার 5টা টুকরো আমরা করে ফেলছি, তাই তো? 5 টুকরা কেন হবে? এটা তো বাবার জন্য সৌভাগ্য। পর্যায়ক্রমে বাবা সব মেয়ের কাছেই থাকতে পারবে। তাহলে বাবাই বলুক এসবে বাবার ভালো হচ্ছে কিনা, 5 মেয়ের সাথে এভাবে আলাদা আলাদা থেকে বাবা সুখী হবে কিনা, বলো বাবা। বাবা আর কি বলবে? আমরা কি জানি না তুই কেন আলাদা ভাগ চাইছিস বাবার জন্য? কেন? আমরা তো আর বাবার প্রিয় মেয়ে না তোর মতো। বাবার অবর্তমানে বাবার সম্পত্তির ভাগ তুই পাবি, সেই লোভে তো এসব করছিস, তাই না? আমার কথা তোরা এত ভাবছিস, অথচ এই বাড়ির সাথে যা নারীর সম্পর্ক, এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে, দরজা জানালা, ইট পাথরে যার ভালোবাসা লেগে আছে, এই বাড়ির বাতাসে যার গায়ের গন্ধ ভেসে বেড়ায়, কান পাতলেই যার পায়ের শব্দ শোনা যায়, তার কথা তোরা সবাই বেমালুম ভুলে গেলি। বাবা, তুমি কি মর্জিনার মাকেও বাড়ির ভাগ দিতে বলছো নাকি? যে বাড়িটাকে তিল তিল করে গড়ে তুলেছে, বউ হয়ে এসে এ বাড়িতে মা হয়েছে, 5টি সন্তানের জন্ম দিয়েছে, ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করেছে, লালন করেছে। আমি সেই হতভাগিনী সালমার কথা বলছি রে মা। বলছি এত এত ভাগের মধ্যে আমার আমার সালমার ভাগটা কোথায়? বাবা, তুমি যেখানে থাকবে মা তো সেখানেই থাকবে। অবশ্য তার জন্য মাকে তো আগে সুস্থ হতে হবে। হাসপাতালের কোমা থেকে কবে ফিরবে তার তো কোনো ঠিক নেই এখন। সালমাকে এখন ঢাকা থেকে ময়মনসিংহে পাঠাচ্ছে। মা কি সুস্থ হয়ে গেছে নাকি বাবা? ওরা জানিয়েছে ওরা আর খরচ দিতে পারবে না, তাই। মায়ের এত বড় সর্বনাশ করে এখন বলছে পারবে না? ওই হাসপাতালের নামে সোজা মামলা করে দেওয়া উচিত। মায়ের জন্য হাসপাতাল দায়ী না, দায়ী কেউ হলে সেটা বাসার। এতদিন সেটাই জানতাম, কিন্তু আসল সত্যটা হলো বাসারই দায়ী, আর এখানে কোনো ভুল নেই। এটা শুধু তোর একার চিন্তা আপা। আমার একার চিন্তা মানে? আমরা তো জানি বাসার ভাই। সবাই একটু দয়া করে থামবি তোরা। সালমা ময়মনসিংহে আসবে, এটাই হচ্ছে আসল কথা। প্রতিদিন ওর কোমার খরচ কত লাগবে সেটা আমি খোঁজ নিয়েছি। সেটা চালানো আমার পক্ষে প্রায় অসম্ভব। মারে, তোকে আমি কথাটা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তখনই ফরহাদের ফোনটা চলে এলো। সত্যি কথা বলতে কি, তোর মাকে বাঁচাতে হলে বাড়িটা আমাদের ভেঙে ফেলতেই হবে রে মা। না বাবা, তুমি এভাবে আত্মসমর্পণ করো না। এইভাবে বলতে পারলি আপা তুই? মায়ের কথাটা একবার ভাব। জানি মা তোকে কথা শুনিয়েছে আগে, কিন্তু মায়ের কথা তো আমাদের সবার আগে ভাবতে হবে, তাই না?
মায়ের কথা আমরা অবশ্যই ভাববো, কিন্তু সেটা এই বাড়ি ভেঙে কেন? তাছাড়া আর কোন জমিদারির সম্পত্তি আছে তোর? আমি কিছু একটা ব্যবস্থা করবো বাবা। মায়ের খরচ যতই লাগুক আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। কিভাবে করবে ম্যানেজ? ফরহাদ ভাই যে এখনো কিছু বুঝে পায়নি সেটা আমরা তো জানি। তোমাদের ভাবতে হবে না, আমি যে করেই হোক করবো। আর যদি না করতে পারিস আপা, তখন কি হবে? তুই বলছিস এই কথা কে? বলছি কারণ আর যাই হোক মায়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমরা তো জানি আপা তোর কাছে কোনো টাকা পয়সা নেই। আর ফরহাদ দুলাভাই দুবাই থেকে কবে ফিরবে সেটাও অজানা। আমি তো তোকে আগেই দেখিয়েছি ফরহাদ দুলাভাই দুবাইতে কেমন ব্যস্ত আছে। আর তাই বলছি বাবা, মেজো আপার কথা না শুনে তুমি তোমার মনের কথা শোনো, আর কাল সকালেই সাইনটা করে দাও। সাইন হয়ে গেলে কাজ শুরু হতে বেশি দেরি হবে না, সবকিছু রেডি আছে। চাইলে কিছু অগ্রিমও পাওয়া যাবে আর কি। আর মায়ের চিকিৎসার খরচ চালাতে সেটাও হয়তো দরকার হতে পারে। চলো ওয়াসিম, চলো। কিছু বলবে? আসলে সজল, এখন ওখানে দাঁড়িয়ে কি করছো? আমি জানি এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় তোর মায়ের স্মৃতি, কিন্তু কি করব আমি বল? আমি জানি এই বাড়িটা তোর কাছে কত প্রিয়, কতটা ভালোবাসিস এই উঠার, ওই সিঁড়ি, এই বারান্দা, এই বাড়িটা তোর কাছে একটা প্রাণ, বন্ধুর মতো। আর বন্ধুর ক্ষতি করতে কে চায়? এ তোমারে আমার মনে হয় এই কাগজটাতে আমাকে সাইন। না বাবা, আমরা এত সহজে হার মানব না। মা যদি সুস্থ হয়ে ফিরে এসে দেখে তার প্রিয় ঘরটা আর নেই, তার এই খোলা উঠোনটা আর নেই, তখন মাকে যে আবার কোমায় পাঠাতে হবে না, এটা নিশ্চয়তা কি বাবা? কিন্তু কোমা থেকে ফেরানোর জন্যই তো এখন এটা করতে হচ্ছে রে মা। মা যখন বলছো তাহলে এই মায়ের উপরে ভরসা রাখো বাবা। বলছি তো আমি কিছু একটা করব। আজ এই বাড়িটাকে বাঁচাতে ঝর্ণাও আমাদের এই বাড়িতে আছে, এটা কেন ভুলে যাচ্ছ? ও তো আমাদের পাশে আছে বাবা। এই বাড়িটাকে আমি বাঁচাবো বাবা, যে কোনো মূল্যে আমি এই বাড়িটাকে বাঁচাবো। আমি তোমাকে কথা দিলাম বাবা। কোম্পানির ফান্ডে বেশি টাকা নেই আর রাহাত, এভাবে খরচ করলে ফতুর হতে বেশি সময় লাগবে না। তুমি কি আজকের খরচের কথা বলছো, যেটা আমি ফারিয়ার জন্য দিতে বলেছি? কাসের ভাই, তোমার পরিবারের জন্য কি তুমি খরচ করবে না? অবশ্যই করব, আমরা তো পরিবারের জন্যই ইনকাম করি, কিন্তু তার পাশাপাশি হিসাবটাও রাখতে হবে যাতে কোথাও কোনো অপচয় না হয়। টাকাটা ঠিকঠাকই ব্যবহার হচ্ছে কাসের ভাই। ঠিকঠাক ব্যবহার?
আমি তো বুঝতে পারছি না যে কেন ওই ডাক্তারকে এতগুলো টাকা দিতে হবে। কায়সার ভাই, আমি তোমাকে মানা করেছিলাম সব বিষয় নাক না গলাতে, তারপরে কেন বারবার এক কথা তুলছো? আর তোমার প্রত্যেকটা কথাই আমার স্ত্রী ফারিয়ার বিরুদ্ধে। এটা কিন্তু আমি আর বরদাস্ত করবো না। কি করবে তুমি? কি আর করবে? তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় রাখছো না তুমি। শুধু বাড়ি কেন, অফিস থেকেও। এর আগেও যেমন একবার সেই পরিণতি হয়েছিল। দিন দিন অসহ্য হয়ে উঠছে লোকটা। তুই ওর কথা কানে নিস না তো ভাই, নে মিষ্টি। আসলে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনাটাই ভুল হয়েছে। আহা, এভাবে বলতে হয় না অনিমা আপু। দেখো, আমাদের সুখের সংসারে এমন একজন মানুষ তো দরকার যে কিনা সারাক্ষণ ষড়যন্ত্রের জাল বুনবে। এমন মানুষ না থাকলে তো জীবনটা বোরিং হয়ে যাবে। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। আমাদের দুলাভাইটা না একদম হিন্দি সিরিয়ালের শাশুড়ির মতো। সারাক্ষণ ষড়যন্ত্র আর প্যাচ না লাগানো পর্যন্ত তো ওনার পেটের হাতি হজম হয় না। আর এরকম মানুষ যতই ষড়যন্ত্র করবে, যতই প্যাচ লাগাবে, ততই আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, নাকি বলো রাহাত? এটা কেমন হলো অনিমা আপু? তুমি রাহাতকে মিষ্টি দিলে, কায়সার ভাইকে মিষ্টি দিলে না? এটা খুব খারাপ দেখে না? হ্যাঁ হ্যাঁ আপি, দে না দুলাভাইকে একটু মিষ্টি দে। তাতে করে যদি দুলাভাইয়ের ঝাল ঝাল মনটা একটু মিষ্টি মিষ্টি হয়। নাও, এত করে যেহেতু ওরা তোমাকে খেতে বলছে, খেয়ে নাও। তাছাড়া এত রাতে কষ্ট করে মিষ্টি কিন্তু খুঁজে নিয়ে এসেছে কায়সার ভাই। বেশি করে খান তো মিষ্টি আপনি। থাক, মিষ্টি আমি আজকে না খেয়ে না হয় বাঁচিয়ে রাখবো ফ্রিজে, কারণ দুদিন পর রাহাতের ভান্ডারে যখন একটি কানাকড়িও থাকবে না, তখন যদি মিষ্টি খেতে ইচ্ছে হয়, ফ্রিজ ঘাটলে হয়তো মিষ্টি পেতেও পারো। এমন ভাবে বলছেন যে আপনি রাহাতের ক্ষতিই চাইছেন। ক্ষতি কে চায় সেটা রাহাত চোখ খুললেই বুঝতে পারবে। কিন্তু আফসোস, রাহাত তার চোখে একটা পট্টি পড়ে আছে। সেই পট্টিটা সে খোলার চেষ্টাও করছে না। বড্ড আফসোস। এই কায়সারটাকে না আমি বাদ দাও তো অনিমা আপু। কায়সার ভাই এখনো আমাকে মন থেকে মানতে পারছে না। দুদিন যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমারও সেটাই মনে হয়। হ্যাঁ, রানুর সহকারী ছিল কিনা, শোক কাটাতে তো সময় লাগবে। তোমাকে আবার রানুর নামটা এখন কেন বলতে হবে? রাহাত এত করে চাইছে রানুর নামটা ভুলে যেতে, ও স্মৃতি মুছে ফেলতে। কি রে ভাই, তুই এখনো রানুকে ভুলিসনি? থাক না এখন এসব। আমি একটু মিষ্টি খাবো। এখনই বল না ফারিয়াকে আমাদের সম্পত্তি ভাগের কথা। আরে যেসব ব্যাপারে যত বেশি দেরি করবে তত না পাওয়ার চান্স বেড়ে যাবে। ইয়ে ফারিয়া, কিছু বলবে? ইয়ে মানে তুমি যেটা বলতে চাইছিলে সেটা এখন বলো না রাহাতকে। অনেক ভালো একটা মুহূর্ত এখন বলার। কোনটা যেন? মানে ওই যে তুমি কি যেন চাও বলছিলে না, মানে আমাদেরকে বুঝিয়ে দিতে। ও, এত রাতে এসব কথা? সমস্যা নেই তো, আমার ভাইয়ের মাথাটা তো এখন ঠান্ডাই আছে। কি কথা? তোমাদেরকে আমার কি বুঝিয়ে দিতে হবে? আরে উপহার চাইছে আমার কাছ থেকে।
নতুন বউ হয়েছে না আমি এবারে, সেজন্য। ফারিয়া, তুই মনে হয় কোথাও ভুল করছিস। আমরা আসলে ওরা চাইছে। আচ্ছা থাক। আরে বলো না, এত সংকোচ না করে। হ্যাঁ ফারিয়া বল। আমার মা আর ভাইয়ের জন্য আমাদের সবকিছু হারাতে হয়েছে। পরে ধরে দুবাই গিয়ে সবকিছু ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। ভাইয়া যদি কোনো কারণে ব্যর্থ হয়ে ফিরে আসে, তাহলে তো এই পৃথিবীতে আমার নিজের বলতে কিছুই থাকবে না। ফারিয়া, তুমি বোধহয় অন্য কথা। আমাকে বলতে দাও কথাটা। আমার সন্তান হতে যাচ্ছে, উপরওয়ালা না করুক, তোমার যদি কোনো কিছু হয়ে যায় রাহাত, তখন আমার কি হবে? কি হবে আমার? হয় না মানুষের কত কিছু। আমারও যদি রানুর মতো কিছু হয়ে যায়, আমাকে যদি তখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তখন আমার কি হবে? আমার কি হবে আমি সেটা ভাবছি না। আমার অনাগত সন্তানের কি হবে সেটা ভেবে দেখেছো রাহাত? আরে আমি বুঝতে পারছি না তুই আসলে কি বলতে চাইছিস। বলতে চাইছি তোমার স্ত্রী হিসেবে, তোমার সন্তানের মা হিসেবে তোমার সম্পদের ভাগ তো আমি পাই, তাই না রাহাত? বাবাকে তো কথা দিলাম, এখন কি করে সব ঠিক করবো আমি? কি করে মায়ের খরচ দেব? কি করে এই বাড়িটাকে বাঁচাবো? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি ওই খাবার খাবো না। কেন? ওই খাবার খেয়ে আজকে সারাদিন আমার খারাপ গেছে। আজকে আমি শুধু এই ভর্তা দিয়ে ভাত খাবো। এটা বিরিয়ানি না, মাছের তরকারি। একটু খাইয়া দেখো, খুব স্বাদ। না না, আমি আসলে বাইরের খাবার খাবো না। আবার যদি সমস্যা হয়, মানে পেটে ব্যথা করে। কেন তুই আমাকে থামালি আপনি? বেশি বুঝিস না তো। আমি এক্ষুনি গিয়ে সব ফাঁস করে দেবে, এক্ষুনি। একদম চুপ, একদম চুপ। এখন শখ মিটলো তো তোমার? খুব শখ মিটলো তো ননদ ননাসদের বঞ্চিত করার? এই প্ল্যানটা তোমার আগে থেকেই মাথায় ছিল, তাই না ফারিয়া? আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি অনিমা আপু।